তাহলে আমরা টপিকে যাই। প্রথম টপিক হলো এম প্যাটার্ন। এম প্যাটার্নের টার্গেট পজিশন হচ্ছে ২টা। সেই ২টা আপনাদের দেখাবো, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। ১ নাম্বারে হইল এম প্যাটার্ন আমি একটা তৈরি করি, না হলে আপনারা বুঝতে পারবেন না। তখন মার্কেটে গিয়ে আমি দেখাবো। এগুলা ধরেন প্রত্যেকটার উইক আছে। এক মিনিট। যে হইল ওটা হচ্ছে রেড আসবে, হ্যাঁ রেড। ফুল ডিসপ্লে দেখা যায়? জি, দেখা যায়। এখন হচ্ছে এটা পরে দিই। এগুলোর সবগুলোরই উইক আছে, ঠিক আছে? সবগুলো ক্যান্ডেলের উইক আছে, কত বড় হয় হোক সেটা ম্যাটার করবে না। ম্যাটার করবে কোনটা, যখন এরকম এম প্যাটার্ন আপনার ভিজিবল, যে চারের ভিতরে যেগুলো দেখা যাবে ডিসপ্লেতে শো করবে, শুধু সেগুলোই লেবেল নেবেন আপনারা। এখানে একটা এন্ড উপরে একটা, ঠিক আছে? এখানে একটা এবং উপরে একটা, এটা আপনাদের হচ্ছে লেবেল। লেবেল হওয়ার পরে এটা আপনাদের এম তৈরি করবে, এন্ড তৈরি করার পর এখানে একটা ট্রেড থাকবে এন্ড এখানে একটা ট্রেড থাকবে। এটা বলতেছি, প্রথম ট্রেডটা হচ্ছে এম প্যাটার্ন কিভাবে মার্কেট চেঞ্জ করে। এটা উইকের লেভেল গেল। ক্যান্ডেল এখানে যাওয়ার পরে এইভাবে ক্যান্ডেল ঢুকছে, ধরেন একটা থেকে নিচে অথবা উপর থেকেও নিচে, সাপোজ ধরেন, অথবা এই ক্যান্ডেল উপর থেকে নিচে অথবা নিচ থেকে নিচে ধরেন। এখন আপনার যে এই যে জোনটা আছে, এই যে লেভেলটা, এটা হবে একটা জোন, নিচে একটা লেভেল উপরে একটা লেভেল, যে কোনো একটা লেভেল হইলেই হবে। এইটা হবে আপনাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল এবং কনফার্মেশন ক্যান্ডেল। কিভাবে কনফার্মেশন ক্যান্ডেল? ১ নাম্বারে হইল রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেল রিটেস্ট দিয়ে নামছে, এটা একটা রিটেস্ট ক্যান্ডেল, যদিও এটা গ্রিন হইতো। গ্রিন হওয়ার পরে এই যে এটা আছে, এটা হচ্ছে আপনাদের রিটেস্ট ক্যান্ডেল। এই যে এই ক্যান্ডেলটা, এই যে গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে রিটেস্ট ক্যান্ডেল। অ্যান্ড রেড ক্যান্ডেলটাও, এটাও রিটেস্ট ক্যান্ডেল প্লাস কনফার্মেশন ক্যান্ডেল। কনফার্মেশন মানে এই লেভেলে রিটেস্ট দেওয়ার পরে রিটেস্ট ক্যান্ডেল অ্যান্ড রেড হইছে, এজন্যই কনফার্মেশন ক্যান্ডেল। এটা দেখলেন, দেখার পরে আপনাদের টার্গেট থাকবে এই লেভেল পর্যন্ত। এই লেভেল পর্যন্ত টার্গেট থাকবে। এখানে ১ মিনিটের ট্রেড ফালাবেন অ্যান্ড ৩ মিনিট ৫ মিনিটের ট্রেড ফালাবেন। যদি এই রকম হুবহুব দেখেন, মার্কেটে নিয়ে যাব সমস্যা নাই, এই রকম দেখেন, এখানে একটা কনফার্মেশন হইল, আপনার টার্গেট থাকবে এই লেভেল পর্যন্ত। এইখানে একটা আপনি ট্রেড নিলেন হচ্ছে এই পজিশনে একটা, পজিশনগুলো চিনে রাখেন। অ্যান্ড দ্বিতীয় পজিশন হচ্ছে, ১ মিনিট, হ্যাঁ, দ্বিতীয় পজিশন ক্যান্ডেল নামতেছে। তার আগে আমি উইকগুলো দিয়ে দিই। এখানকার উইক, আহা সরি, ভাই কথা একটু বেঁচে বেঁচে আসতেছে আমার। আচ্ছা এখানে উইক দিয়ে দিই। এই যে উইক, ধরেন সাপোজ এগুলো উইক। উইক উইক দেওয়ার পরে আমাদের ক্যান্ডেল ডাইরেক্ট নিচে আসবে, নিচে আসতেছে, ধরেন ৩-৪টা ক্যান্ডেল। অ্যান্ড এইখানে যে জোনটা থাকবে, যে কি লেভেলের জোন প্লাস বডি লেভেলের জোন, এই যে কি লেভেল প্লাস বডি লেভেলের জোন, এই যে সবসময় চেষ্টা করবেন যে নিচে যে লেভেলটা থাকে এই লেভেলটা থেকে রিটেস্ট নিতে। সেম সেম এইরকম রিটেস্ট। কিরকম রিটেস্ট? ক্যান্ডেল আসলো, আসার পরে এখানে ব্রেক করলো, ব্রেক করার পরে সবসময় লাস্ট প্রাইস কিন্তু দেখবেন, সবসময় লাস্ট প্রাইস যেটা থাকে। অ্যান্ড এইখান থেকে ক্যান্ডেল রিটেস্ট দিল অথবা গ্রিন হইল, গ্রিন দিয়ে রিটেস্ট হইল, সাপোজ এতটুক ক্যান্ডেল হইছে। ক্যান্ডেল হওয়ার পরে এটা ক্যান্ডেল হচ্ছে রিটেস্ট ক্যান্ডেল। এই যে এই লেভেল থেকে অথবা এই জোনের মাঝখান থেকে, হুম,
আচ্ছা, জনির মাঝখান থেকে রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসার পরে আপনাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল দিছে। আপনার নেক্সট টার্গেট থাকবে হচ্ছে যেখানে হচ্ছে এই যে থেকে এম প্যাটার্ন শুরু হয়েছে এখান পর্যন্ত টার্গেট। যেটাই অপরচুনিটি পাবেন ওইটাই ট্রেড নেবেন। রিঅ্যাকশন পরে আসতেছি, যেটাই অপরচুনিটি পাবেন ওইটাই। মানে আপনার হচ্ছে এটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল, এটা রেডও হইতে পারে। যদি রেড হয়, এটা ভালো করে বোঝাই, যদি এটা এইভাবে যদি এটা এভাবে রেড হয়, সাপোজ এটা রেড হয়ে গেছে, এটাই আপনাদের হচ্ছে রিট্রেসমেন্ট প্লাস কনফার্মেশন। পরে নেক্সট ক্যান্ডেল এইটাই ট্রেড করবেন, নেক্সট ক্যান্ডেলের জন্য ডাউনে। এবং যদি এটা গ্রিন হয় শুধুমাত্র এটা হবে আপনার রিট্রেসমেন্ট ক্যান্ডেল, শুধু এটা হবে রিট্রেসমেন্ট ক্যান্ডেল। নিচেরটা আপনি কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন একটা রেড ক্যান্ডেল আসার জন্য, তারপরে আপনি এখান থেকে ট্রেড নেবেন। এটা ডাব্লু প্যাটার্ন সেম। ডাব্লু প্যাটার্ন কি দেখা দিতে হবে আপনাদের? দেখা দিলে একটু ভালো হতো। উল্টাইলেই তো ডাব্লিউ হয়। নাইম ভাই, হ্যাঁ, না কারো সমস্যা আছে আমি দেখাই দিই একটু। আচ্ছা বলেন, প্রশ্ন পরে করেন, আগে এগুলো ক্লিয়ার করি। ভাই এটাতে বলতেছিলাম যে রিলেট করেন না। বলেন, ডাব্লু প্যাটার্নের বেলায় বলেন, সমস্যা নাই। ওই যে উপরে যে টপটা দিলেন, ওই টপে হচ্ছে যদি একটু ফাঁকা থাকে তাহলে কি ওইখানে হবে? ওগুলো পরে বলবো, বলছি প্রশ্ন পরে, আপনি তাও আবার এরকম করেন। বাংলা কথা বুঝেন, একটা দুইটা কথা বুঝেন। আপনাকে প্রথমে বললাম যে প্রশ্ন এখন হবে না, প্রশ্ন একটু পরে করেন। প্রশ্ন করার মতো সময় আছে সারা রাত, সমস্যা নেই। এখন হচ্ছে ডাব্লু প্যান, যে ডাব্লু আমাদের ডাব্লু প্যাটার্ন উইক হচ্ছে এইগুলো, উইক এইটা, লেভেল আমাদের এখান থেকে এখান পর্যন্ত। নিচের লেভেল, এরপরে ক্যান্ডেল নামতেছে, নামার পরে এইখানে যদি ট্রেন্ড চেঞ্জ করতে হয় মার্কেটের, এখানে দুইটা ক্যান্ডেল দিয়ে দিলাম, আপনার 3-4টা দিতে পারে, এরকম আসতে পারে, মার্কেটে নিয়ে যাব, সমস্যা নেই, ওটা চিন্তা করবেন না। এটা হইল আপনাদের রিটেল ক্যান্ডেল, ধরেন একদম এই দিক গেছে, ওটিসি মার্কেট উইক বড় বড় হয়, সমস্যা নেই। এটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসার পরে হইল একটা কনফার্মেশন ক্যান্ডেল, অ্যান্ড এইখান থেকে আপনাদের ট্রেড 1 মিনিটের ট্রেড নেবেন, উইন হয়ে যাবে। এখানে একটা পজিশন ট্রেড, এটা রিট্রেসমেন্ট হওয়ার পরে কনফার্মেশন হওয়ার পরে ট্রেড। যদি এই ক্যান্ডেলটা আবার রিট্রেসমেন্ট প্লাস কনফার্মেশন ক্যান্ডেল হইতো, তাহলে আপনাদের ট্রেড থাকতো এখান থেকে এই ক্যান্ডেলে, রানিং ক্যান্ডেল ট্রেড, এখান থেকে ট্রেড থাকতো, রানিং ক্যান্ডেল ট্রেড নিতেন, উইন হয়ে যাইত। টার্গেট থাকবে এত দূর পর্যন্ত। সেকেন্ড ডাব্লু প্যাটার্নের যে নেক্সট যে টপিক, ধরেন আপনি এখানে পারলেন সাকসেস, এখানে হওয়ার পরে আপনার এখানে একটা লেভেল, এই ক্যান্ডেলের এখানে একটা লেভেল, মার্কেট যে এরকম করবে সবসময় না, এটা মার্কেটে বুঝাই দিব, এটা একটা জোন। হ্যাঁ, সবসময় লাস্ট জোন পর্যন্ত চেষ্টা করবেন, আর নিচের সময় যে এই যে এই জোনটা আছে তখন এটা কাজ করবে বেশি, তখন তো মার্কেট চেঞ্জ করবে, তখন নিচের
আর যে প্রাইস পর্যন্ত যাইতেও পারে না যাইতেও পারে, এটা আপনাকে বুঝে নিতে হবে, মার্কেটে প্র্যাকটিস করার পর বুঝে যাবেন। মার্কেট যাচ্ছে যাচ্ছে ব্রেক করলো, ব্রেক করার পরে আপনাদের এখানে রিটেস্টমেন্ট প্লাস কনফার্মেশন ক্যান্ডেল দিছে, রিটেস্টমেন্ট প্লাস কনফার্মেশন ক্যান্ডেল দিছে, দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার জন্য ট্রেড নেবেন। ট্রেড ক্যান্ডেল থাকবে আপনাদের এইটা, ঠিক আছে? ট্রেড ক্যান্ডেল থাকবে এইটা, এটা হচ্ছে এম প্যাটার্ন এবং ডাব্লু প্যাটার্ন। তারপরে আরেকটা বিষয় আছে যে ট্রেন্ড চেঞ্জ সাইকোলজি, এই দুটা পরবর্তীতে আরো দুইটা আছে, আরেকটা আছে ওইটা কাজ করে না। কাজ করে না বলতে মনে করেন ওটা না শিখলেও চলবে, ওটা আবার ঝামেলা। এখন হচ্ছে ট্রেন্ড চেঞ্জ যেটা সাইকোলজি, সেটা হলো এরকম হবে। আচ্ছা, এরকম ডাউন ট্রেন্ডে দেখেন, আপ ট্রেন্ডে আপনারা বুঝে নিয়েন। হ্যাঁ, এইরকম একটা মোমেন্টাম, ডাউনের মোমেন্টাম এখন আপে শিফট হবে কেমনে, তখন আপনারা একটু করবেন। এটার নাম হইল মোটিভ, এই যে নিচে আসতেছে, এটার নাম হইল মোটিভ। নিউ মোটিভ হইল এই যে এই ক্যান্ডেলটা, একটা ক্যান্ডেল দ্বারা মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করবে। এই যে একটা ক্যান্ডেল, ক্যান্ডেল দ্বারা মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করবে। মোটিভ ক্যান্ডেলটার নাম হলো নিউ মোটিভ। হ্যাঁ, নিউ মোটিভ। এই যে এই ক্যান্ডেলটা আসলো, যে রেড ক্যান্ডেলটা, এটার নাম হলো লাস্ট ডিফোর্ট, যেটা M1 M2 M3 বলেন, এইটা এগুলো মুখস্থ, শুধু মনে রাখেন যে ট্রেন্ড কিভাবে চেঞ্জ হয়। যে এইটার নাম হইল লাস্ট মোটিভ, যে নিউ মোটিভ, লাস্ট ডিফোর্ট। এরপরে আমাদের কনফার্মেশন দেবে, কিভাবে দেবে সেটা বলতেছি। মোটিভ মোটিভ, হ্যাঁ, নিউ মোটিভ, লাস্ট ডিফোর্ট। কনফার্মেশনের জন্য আমাদের এখানে যাইতে হবে। এখানে দেখবেন যখন এইরকম মার্কেট করবে, তখন মার্কেট এই একটা রেঞ্জের ভিতর এরকম করবে, যে দেখেন সাপোজ এরকম করবে, হ্যাঁ, তারপর এখান থেকে গ্যাপ আপ দিয়ে এইরকম করবে, তারপর হচ্ছে এক মিনিট, তারপরে যে এরকম মানে একটা রেঞ্জের ভিতর, তখন আপনি ভাববেন যে এখানে এফএফএলসি করতেছে, কিন্তু এফএফএলসি করতেছে না, এখানে ট্রেন্ড চেঞ্জ হবে, এইরকম একটা সাইকোলজি, এইরকম একটা মানে পজিশন দাঁড়াচ্ছে। তখন এখানে একটা নেবেন, এটা ধরবেন শুধু বডিটাই, ঠিক আছে? এটা ধরবেন শুধু বডিটাই। এই যে এইখানে যে ক্যান্ডেলটা লাস্ট ইফোর্ট, এই নিউ মোটিভের যে ক্যান্ডেলটা আছে, এখানে একটা লেভেল ফালাবেন, এখানে একটা লেভেল থাকলো। আপনার ক্যান্ডেল এখানে দূর যায় যাক, এই রেঞ্জের ভিতরেই এত দূর যাইতে যাক, ওরা যাইতে দেয় ইচ্ছা মতো। যখনই দেখবেন যে একটা ক্যান্ডেল এইভাবে ব্রেক করলো, এইভাবে ব্রেক করলো, ব্রেক করার পরে এখানেও আপনাকে রিটেস্টমেন্ট, কনফার্মেশন, তারপরে নিতে হবে। ব্রেক করলো, কনফার্মেশন ক্যান্ডেল কোনগুলো? এই যে এগুলো, ঠিক আছে? যে মোটিভ, হ্যাঁ, নিচে যে ডাউন ট্রেন্ড আছে, মোটিভ, নিউ মোটিভ, লাস্ট ডিফল্ট, হ্যাঁ, কনফার্মেশন ক্যান্ডেল। এই যে কনফার্মেশন ক্যান্ডেল ব্রেক করলো, কনফার্মেশন ক্যান্ডেল, আপনি কনফার্মেশন হয়ে গেলেন যে এখন মার্কেট আপে যাবে। তারপরে এখানে আপনাকে আপে আরেকটু কনফার্মেশন নেওয়ার জন্য এখানে যদি রিটেস্টমেন্ট ক্যান্ডেল আসে, রিটেস্টমেন্ট প্লাস কনফার্মেশন দিয়ে আসে, এখান থেকে আপনি আপের জন্য 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট যতদূর টার্গেট থাকে, যদি প্রিভিয়াস হচ্ছে এখানে 00 000 লেভেল থাকে, এতদূর পর্যন্ত টার্গেট রেখে আপনি ট্রেড নিতে পারবেন ক্যান্ডেল বাই ক্যান্ডেল। যখন রিয়াকশনটা জানবেন, যে ক্যান্ডেলের রিয়াকশনগুলো, তখন ক্যান্ডেল বাই ক্যান্ডেল এই টার্গেট পর্যন্ত ট্রেড নিতে পারেন। 00 000 ধরেন, রিটেস্টমেন্ট প্লাস কনফার্মেশন ক্যান্ডেল দিল, কনফার্মেশন ক্যান্ডেল দেওয়ার পরে আপনার ট্রেড থাকবে এই ক্যান্ডেলে, ট্রেড থাকবে হচ্ছে এই ক্যান্ডেল। এই হইল 5টা কনফার্মেশন ট্রেন্ড চেঞ্জ হওয়ার। নাইম ভাই, একটু কোশ্চেন ছিল ভাই। বলেন। এখন হচ্ছে যাদের সমস্যা, এটা ডাউন ট্রেন্ডে বুঝাইলাম আমি,
এটা হচ্ছে আপ ট্রেন্ডেও সেম হবে। সেম কেমন হবে যে 2-3টা ক্যান্ডেল দিয়ে বুঝাই আপনাদের, তাছাড়া তো সমস্যা। তো 2-3টা ক্যান্ডেল ধরেন এরকম হইছে, হওয়ার পরে একটা রেড ক্যান্ডেল আসছে, এটা আপ ট্রেন্ড ধরেন। রেড ক্যান্ডেল আসার পরে এটা একটা ফুল আপ ট্রেন্ড, ট্রেন্ড চেঞ্জ হবে, হ্যাঁ। আপ ট্রেন্ড আসার পরে যে মোটিভ, এটার নাম হইল মোটিভ, হ্যাঁ, এটার নাম হইল নিউ মোটিভ। এখন লাস্ট ইফোর্টের জন্য অপেক্ষা করবেন। লাস্ট ইফোর্ট এরকমই দিতে পারে যে আরে কি হয়, আচ্ছা এই যে লাস্ট ইফোর্ট দেওয়ার পরে ক্যান্ডেল দেখবেন মার্কেট ম্যাক্সিমাম এখানে, হ্যাঁ, এইরকম, তারপর এইরকম মানে এক রেঞ্জের ভিতরে ফেসে যাবে, তখন ওখানে কোনো কিছু কাজ করবে না। তারপরে আপনাদের এই যে এখানে একটা লেভেল ফালাবেন, এখানে লেভেল ফালানোর পরে এটা আপ ট্রেন্ড, লেভেল ফালানোর পরে যখনই দেখবেন ক্যান্ডেলটা ব্রেক করলো, ব্রেক করার পরে এটা আপনার কনফার্মেশন ক্যান্ডেল, যে লেভেলকে ব্রেক করছে, ব্রেক করার পরে যদি এক রেড ক্যান্ডেল আসে এখানে রিটেসমেন্ট ক্যান্ডেল, এই যে এটা হবে তখন রিটেসমেন্ট ক্যান্ডেল। রিটেসমেন্টের পর একটা কনফার্মেশন ক্যান্ডেল অপেক্ষা করবেন, এটা গ্রিন ক্যান্ডেল, কনফার্মেশন ক্যান্ডেল, তারপরে আপনার নেক্সট ক্যান্ডেলে ট্রেড নেবেন। এই যে নেক্সট ক্যান্ডেলে ট্রেড ক্যান্ডেল হবে আপনাদের এই যে এটা। ক্লিয়ার সবার? এতটুকুই পর্যন্ত আজকে ক্লাস। যাদের হচ্ছে এগুলো বুঝেছেন তারা ব্রেক দিয়ে দেন, কারণ নাইম ভাই এখানে অনেক হাই কোয়ালিটির প্রশ্ন। ও আচ্ছা, মার্কেটে দেখাইনি তো ব্রেক, 1 মিনিট মার্কেটে নিয়ে যাই, আপনাদের একটা সমস্যা। নাইম ভাই তাহলে একটা কথা বলি ভাই, মার্কেটে যেতে যেতে বলেন। ভাই আসলে কি আপনি যে বললেন না মোটিভ ভাই, আপনি যখন ওটা বলতেছিলেন ভাই আমি তখন 2 মিনিটের জন্য বাথরুমে গেছিলাম ভাই, কি বলছেন কিচ্ছু শুনি নাই, ফোন রেখে বাথরুমে গেছিলাম কিডা আপনি? ভাই। আমি ভাই অনেকক্ষণ বাথরুম চাইবে বসেছিলাম ভাই, পরে আর থাকতে পারিনি, পরে ভাই যাওয়া লাগছিল ফোন মানে এর আচ্ছা মধ্যে ওই রাখা। আচ্ছা 1 মিনিট, আবার একটু নে, কষ্ট আবার করে আবার রিপিট করেন ভাই, কষ্ট একটু নাই আমার, repeat আমার করেন। জীবনে কোনো কষ্ট নেই, আমার জীবনে খালি সুখ আর সুখ, ঠিক আছে? নাইম ভাই দেখেন ব্রেক, এটাই করি, ক্লিয়ার করি। এই যে আপ ট্রেন্ড মার্কেট মানে নিউ মোটিভ শুধু, নাকি এম প্যাটার্ন ডাব্লিউ প্যাটার্ন সহ? না না ভাই, শুধুমাত্র যে মোটিভ যে আচ্ছা, লাস্টের 4-5 মিনিটটা। আচ্ছা 5 মিনিট। এই যে দেখেন এটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা ফুল আপ ট্রেন্ড হওয়ার পরে ফুল আপ ট্রেন্ড হওয়ার পর এখানে একটা ক্যান্ডেল আসলো। এই একটা ক্যান্ডেলই যথেষ্ট ট্রেন্ড চেঞ্জ হওয়া থেকে। ট্রেন্ড চেঞ্জ হইতে পারে, কিভাবে হইতে পারে? এই যে এখানে একটা লেভেল ফালাবে, এখানে লেভেল ফালানোর পরে এই যে আপনার প্রিভিয়াস যে এটা আপ ট্রেন্ডটা আছে হবে তখন মোটিভ, ঠিক আছে? তারপরে এটা হবে নিউ মোটিভ হওয়ার পরে লাস্ট ইফোর্ট ক্যান্ডেল দিবে। লাস্ট ইফোর্ট দিল, সাপোজ লাস্ট ইফোর্ট ক্যান্ডেল এত বড় দিল বা ব্রেক করলো, যাই মন তাই করলো, ওটা বাদ দেন। লাস্ট ইফোর্ট, এরপরে ক্যান্ডেল দেখবেন এইখানে ঘোরাঘুরি করতেছে, হ্যাঁ, এইখানে ঘোরাঘুরি করতেছে ভাই লাস্ট ইফোর্টটা কি ভাই? লাস্ট ক্যান্ডেল, লাস্ট এই যে মোমেন্ট আমরা লাস্ট ক্যান্ডেল হচ্ছে এইটা, মানে ওই যে M1 M2 এক্সজস্ট ভাই বুঝবো না, সমস্যা নেই ভাই, আগেরটাই ঠিক ছিল, সমস্যা নেই। আচ্ছা লাস্ট ইফোর্ট, এই যে লাস্ট ইফোর্ট মানে মোমেন্টামের যে লাস্ট ইফোর্ট, একটাও আসতে পারে দুইটাও আসতে পারে, ওটা প্যারা নিয়ে লাভ নাই। যখন দেখবেন যে এই লেভেলটা ব্রেক করলো, কোন লেভেলটা ব্রেক করলো, এই যে আপনি নিচে লেভেলটা ধরছেন এটা ব্রেক করলো, ব্রেক করার পরে যখন একটা রিটেস্টমেন্ট ক্যান্ডেল আসবে, রিটেস্টমেন্ট প্লাস কনফার্মেশন ক্যান্ডেল, এটা ধরেন রিটেস্টমেন্ট ক্যান্ডেল হয়েছে, এখন একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য অপেক্ষা করবেন। যে লেভেল যদি ব্রেক হয়ে যায়, ক্যান্ডেল উপরে যদি লেভেল এত দূর থাকে তাহলে এটা রিটেস্টমেন্ট হবে না, তখন দেখবেন যে এম প্যাটার্ন ডাব্লিউ প্যাটার্ন তৈরি করতেছে। ধরেন এটা রিটেস্টমেন্ট ক্যান্ডেল, একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য অপেক্ষা করবেন, কনফার্মেশন ক্যান্ডেল দিল, ট্রেড ক্যান্ডেল হবে আপনার এইটা, এই যে এটা ট্রেড ক্যান্ডেল আপনার এইটা। যদি টার্গেট এত দূর পর্যন্ত থাকে, এত দূর পর্যন্ত মার্কেট আসতেই হবে আরে। বুঝছেন বিষয়টা? এটা হচ্ছে আপ ট্রেন্ডের, ডাউন ট্রেন্ডটা কনভার্ট করে নিতে পারবেন না? জি জি ভাই, এখন বুঝতে পারছি ক্লিয়ার, ওইটাই। আচ্ছা নাইম ভাই বলেন ভাই, আমার একটা প্রশ্ন ছিল।
মার্কেটে দেখাই আগে এগুলো, তারপরে আচ্ছা নয়ন ভাই, হুম আচ্ছা আমি মোটামুটি একটু মুখে এক্সপ্লেন করে দিই, সবার তাহলে বুঝতে সুবিধা হবে। কিছুই বুঝি না আপনার কথা। বলতেছি মোটিভটা ওই ডিসকাশন যে গ্রুপ আছে, ডিসকাশন গ্রুপ আছে। আচ্ছা আচ্ছা প্রথমে কি এই তো ডাব্লু প্যাটার্ন সবসময় ডাউনে ই হয়, ফল হয়। আরে আমি তো এটা আনতে ভুলে গেছি। এটা এম প্যাটার্ন সব সময়, ডাব্লু প্যাটার্ন সব সময় ডাউনের দিকে ফল হয়। যখনই আপনি দেখবেন এই যে মানে যে বলছিলাম যে যখন পর্যন্ত ব্রেক করবে, যে লাস্ট যে হায়ার হাইটা আছে তখন পর্যন্ত ট্রেন্ড চেঞ্জ হবে না। কিন্তু এখানে দিছে, কিভাবে দিছে ড্র করে দেখাই। ঠিক আছে, কিভাবে হইলো, এই যে এখানে একটা লেভেল এন্ড এখানে একটা লেভেল, লেভেল দেওয়ার পরে আপনাদের এখন এইটা হইল রিটেস্টমেন্ট ক্যান্ডেল, রিটেস্টমেন্ট প্লাস কনফার্মেশন ক্যান্ডেল। এই যে এটা, এই যে লাস্ট ক্যান্ডেল, এগুলা তার এমটিজি ভালো ই করতে হয়। যদিও এটা লস দিত, তারপরে এমটিজি উইন। তারপরে যদি আপনি সেফটি মার্জিন নিতেন, এটা উইন। হ্যাঁ, তারপরে হইল এই যে কি লেভেলে, কি লেভেল ব্রেক করছে, রিটেস্টমেন্ট দিছে। এই যে রিটেস্টমেন্ট ক্যান্ডেল, রিটেস্টমেন্ট ক্যান্ডেল, রিটেস্টমেন্ট প্লাস কনফার্মেশন, ট্রেড দিছেন, লস দিছে, এমটিজি কিন্তু উইন। হ্যাঁ, কিন্তু লেভেল আপনার এটা লেভেল থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করবে। যে আমি আজকে পাবলিক গ্রুপে 4টা কনফার্মেশন বললাম, আপনাদের বলছিলাম এই হলো প্রমাণ, এটা হালকা প্রমাণ। তারপরে আমরা অগ্নি পরীক্ষায় যাব। আচ্ছা ভাই, আপনি যে ওই যে জোনটাতে ভাই ধরছেন, তো শুধু উইক হিসেবে মানে শুধুমাত্র ভাই উইকটা ধরছেন ভাই, আমরা কি উইক আর বডি দুটো একসাথে ধরবো নাকি ভাই শুধুমাত্র উইকটাই নিব? এই যে নিচে যে যেটা আছে না, এই যে নিচে, এই যে নিচের লেভেলটা, এটা যখন মার্কেট চেঞ্জ হবে, মানে ট্রেন্ড চেঞ্জ হবে, তখন নিচের উইকটা ফিল করতে মার্কেটের অনেক কষ্ট হবে। সেজন্য বলছি যে যখন প্রথম স্টেপটা থাকবে, এই যে প্রথম স্টেপ কোনটা, এটা যখন প্রথম স্টেপটা থাকবে, তো এইটা থেকে আপনাকে কনফার্মেশন দেখেন, এটা থেকেই ভালো ফলাফল দেয়। হ্যাঁ, জি আর ভাই উপরে ক্লিয়ার। হচ্ছে, উপরে হচ্ছে কি লেভেল হচ্ছে এই যে এটা উপরের লেভেল। যখন সবগুলোই লেভেল চিনবেন তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে এটা উপরেরটা হচ্ছে কি লেভেল, কি লেভেল অনেকজনই চিনেন, অনেকজনই চিনেন না। ধরেন একটা লেভেল, শিমুল ভাইয়ের জন্য একটু সমস্যা হবে, ওইটা সমস্যা নেই। এখন যদি না আসে, এখন ট্রেন্ড চেঞ্জ হয় কেমনে, এই যে দেখেন, এটা একটা মোমেন্টাম, মোটিভ, এই দুটা ক্যান্ডেল আসলে কিন্তু হবে না, মোটিভ নিউ মোটিভ। ঠিক আছে, একটা ক্যান্ডেল আসতে হবে, ওই একটা ক্যান্ডেলই Okay. যথেষ্ট ট্রেন্ড চেঞ্জ করার। এই যে এখানে আপনার হচ্ছে লেভেল, এই যে লেভেল, ঠিক আছে, দেখছেন লেভেলটা? হ্যাঁ হ্যাঁ ভাই, ভাই এইখানে ওই যে ভাই ওই যে গ্রিন ক্যান্ডেলের ভাই বডি সহজে ভাই ধরছেন, নিচের তো ভাই উইক ধরলেন না, এটা ভাই আমার একটু ই লাগতেছে ভাই, নিচে যেখানে যে উইক নিলেন না যে। না, আমি তো এই যে এই রেড যে আছে এইটার শুধু লেভেলটা ধরবেন। এই যে রেডটা যেখানে ক্লোজ দিছে, আচ্ছা ভাই এটা ঠিক আছে। ধরবেন। এন্ড এইটা হইলো রিটেস্টমেন্ট প্লাস কনফার্মেশন, এই যে ট্রেড, পরে এইখান থেকে ট্রেন্ড চেঞ্জ। ঠিক আছে, এই যে এখান থেকে ট্রেন্ড চেঞ্জ, হায়ার হাই, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। ঠিক আছে, সামান্য কনফার্মেশন। জি ভাই ভাই আমাদের ঠিক আছে। ক্লাস এই পর্যন্ত শেষ আজকে। হ্যাঁ, আজকে এই পর্যন্ত শেষ। তারপরে হলো এই যে ডাব্লু প্যাটার্ন, এটা নেই, কিন্তু কি লেভেলটা কাজ করছে। ডাব্লু প্যাটার্ন যদি এটা যদি না নেয়, ডাব্লু প্যাটার্ন যে ডাইরেক্ট ডাব্লুর মতো হবে এরকম না,
ডাব্লু প্যাটার্ন এই যে এরকম হতে পারে, এরকম এইরকম 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 হইতে পারে, ঠিক আছে? তখন আপনারা এই যে কি লেভেলটা দেখেন, এই যে কি লেভেলটা, সরি, যে কি লেভেলটা আছে, কি লেভেলটা থেকে শুধু খালি কনফার্মেশন দেখবেন। যেমন এই এটা হইছে, যেমন এই যে এটা কোনটা, দাঁড়ান এক মিনিট, যেমন এই যে এটা ডাব্লু প্যাটার্ন যে একদম ডাব্লুর মতো হবে এরকম না, ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখেন, ঠিক আছে, এই যে ডাব্লু প্যাটার্ন কি লেভেল আপনাদের কোনটা, কি লেভেল এটা, ঠিক আছে? রিটেস্টমেন্ট ক্যান্ডেল, রিটেস্ট প্লাস কনফার্মেশন ক্যান্ডেল, পরের ক্যান্ডেলের ট্রেড টার্গেট ছিল, যদি টার্গেট না থাকে রাউন্ড নাম্বার দেখবেন, এই যে 00 রাউন্ড নাম্বার পর্যন্ত টার্গেট, ঠিক আছে? এম প্যাটার্ন, ডাব্লু প্যাটার্ন, এগুলো যে পারফেক্ট হইতে হবে এরকম না। এই যেমন এটা পারফেক্ট হয় নাই, এই যে এটা, এগুলো হিউজ পরিমাণ কাজ করে। যারা যারা লং টাইমের ট্রেড নেয় তারা। নাইম ভাই একটা কথা আছে ভাই। আচ্ছা পরে করেন, আমি ক্লিয়ার করি আগে টপিক গুলো। ওটা রিটেস্ট এনে নেই, মেবি এইদিক নিচে, এইদিক দেখতে হবে, দাঁড়ান এক মিনিট। এইদিক নিচে, ওই যে এইদিক, ঠিক আছে? দেখছেন কিছু? এই যে এম প্যাটার্নের কি লেভেল যদি এত দূর পর্যন্ত ধরি, এই যে এত দূর পর্যন্ত, এটা হইলো আমাদের রিটেস্টমেন্ট ক্যান্ডেল, রিটেস্টমেন্ট কনফার্মেশন, এই যে ট্রেড ক্যান্ডেল, ঠিক আছে? তার এখানেও দেখেন যে আরেকটা ডাব্লিউ প্যাটার্ন করছে। এগুলো অনেক, যেগুলো মিনি, ওই যে মিনি মাইনর ট্রেন, মাইনর ট্রেন আছে না, মাইনর ট্রেন আইডেন্টিফাই করবেন। আইডেন্টিফাই করার পর ওই যে যাদের যাদের সমস্যা হচ্ছিল যে কারেক্টিভ ওয়েভের থেকে ইম্পালসিভ ওয়েভ যাইতেছে বেশি, ইম্পালসিভ ওয়েভ থেকে কারেক্টিভ ওয়েভ যাইতেছে বেশি, এইগুলো হচ্ছে সমস্যা। সমস্যা হচ্ছে এটাই ছিল, এগুলোর জন্যই এরকম যায়। এখানে দেখেন আপনারা এখন কি করবেন, যে লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, আপনারা কনফার্ম হয়ে গেলেন লোয়ার লো, এরপরে যাইতে পারে কত দূর, এত দূর, দেখেন তো এত দূর গেছে না? এখন আপনাদের যদি এখান থেকে 5 মিনিটের ট্রেড নেন এই টার্গেট পর্যন্ত লোয়ার লো লাগানোর জন্য, কিন্তু এখানে আপনারা দেখেন যে একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করছে, এই যে ডাব্লু প্যাটার্ন, এই যে এই যে ডাব্লু প্যাটার্ন, ঠিক আছে? এজন্যই হচ্ছে সমস্যা এগুলা, যে এগুলো আইডেন্টিফাই করেন ভালো করে, পজিশন গুলো খালি জেনে রাখেন। এগুলোতে আপনাকে ট্রেড করতে হবে না, ট্রেড করবেন আপনি প্রতি ক্যান্ডেলে। এগুলো শুধু জাস্ট কনফার্মেশন, কমিউনিটি আপনি বিল্ড করবেন, তাদেরকে শুধু এগুলো শেখাবেন, মানে মার্কেট শুরু থেকে শেষ পর্যন্ত কি করতেছে, কি করছিল, এরকম বিষয়। এখন বলেন কার কি সমস্যা? নাইম ভাই যেমন আপনি ভাই যেগুলা বলছেন ভাই, ঠিক এরকম করে ভাই আমি ভাই মার্কেটে প্র্যাকটিস করতে গেছি। দেখা গেছে যে 3 মিনিট বা 5 মিনিটে যখন ভাই ট্রেড নিতে গেছি, তখন দেখা গেছে যে একবার লাস্ট মোমেন্ট আসে, ধরেন ভাই হাতে আর মাত্র 1 মিনিট আছে, 1 মিনিট বা 30 সেকেন্ড বা এমন আছে ভাই হাতে মাত্র 2-3 সেকেন্ড আছে, ওই মুহূর্তে সে ভাই দিয়ে দিছে লস। তো এইটা হচ্ছে ভাই মানে সমস্যা। কিন্তু ভাই দেখা গেছে 10 মিনিট বা 15 মিনিট ট্রেড নিলে দেখা গেছে যে উইন হয়, কিন্তু ভাই যে 3 মিনিট বা 5 মিনিটের ক্ষেত্রে ভাই মানে একটু মানে অ্যাকুরেসিটা ভাই একটু কমে যায়, মানে এই বিষয়টা ভাই একটু জানার ভাই একটু দরকার ছিল। 3 মিনিট 5 মিনিট ভাই যেমন ধরেন যে মানে ওই যে বললেন না ভাই ইমপালসিভ কারেক্টিভের মতো করে ভাই হচ্ছে ওই মানে ট্রেড ভাই নিছি, ঠিক আছে, ওইরকম ভাবে জোন করে ভাই ভালোভাবে মার্কেট দেখে নিলাম, কিন্তু ভাই যখন ট্রেড নিতে যাই 3 মিনিট বা 5 মিনিটে যখন ট্রেড নিতে যাই ভাই লাস্ট মোমেন্টে এসে ভাই লস দেওয়া দেয়, হয় ক্যান্ডেল একবার উপর অথবা ক্যান্ডেল নিচে এসে মানে একবারে ভাই ট্রেডটা একবার দেয় লস করে ভাই। এখন এইটা ভাই মানে কি এগুলো করব? প্র্যাকটিস করেন, এগুলো প্র্যাকটিস করেন এইভাবে। লস দেওয়ার তো মানে বুঝতেছি না বিষয়, কিভাবে লস দিল, কিভাবে কি করলো, ওটা তো দেখতে হবে, রেকর্ডিং আচ্ছা, করে রাখবেন। ভাই হ্যাঁ ভাই আপনার ক্লাস এই পর্যন্ত শেষ হইলে আজকে লিভ নিতে পারি ভাই, আমার একটু কাজ আছে বুঝছেন? হ্যাঁ হ্যাঁ আপনি যান, বুঝছেন তো বিষয়? জি ভাই আমি বুঝছি, সব বুঝছি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ বুঝছি। বুঝেন, তারপরে মার্কেটে প্র্যাকটিস করেন, তারপর আসে বলেন আমায়। হ্যাঁ ভাই বলেন। ওকে ভাইয়া, ওকে, আসসালামু আলাইকুম। সিমু ভাই বললো না যে লাস্ট 1-2 সেকেন্ডে লস দেয়, ওটা হওয়ার কারণটা হচ্ছে কি হয়তো কোনো একটা লেভেল থেকে বায়ার অথবা সেলেক্টিভ, এটা মানে অ্যাডভান্স টপিকে গেলে আপনি
এমনিতেই বুঝে যাবেন যে কোথা থেকে কি না, হচ্ছে আর এগুলো কি। হচ্ছে যেখানে দেখবেন 0000 খুব কাছাকাছি, এখানে টেট থেকে বিরত থাকেন। যেহেতু আপনি হ্যাঁ, ওইগুলো থেকে আহ, বাইরে চলে একটু হয়ে যায়। যেহেতু আপনি হচ্ছে অ্যাডভান্স যে লেভেল গুলো আছে এগুলো জানেন না, হয়তো ওটাও থেকে হইতে পারে, তখন বাইর করতে পারবেন, সমস্যা নেই। আপাতত যে 0000 যদি কাছাকাছি থাকে এগুলো থেকে অ্যাভয়েড করেন, বুঝছেন? জি, হ্যাঁ ঠিক আছে ভাই, ক্লিয়ার এখন। আজকে এম প্যাটার্ন ডাব্লিউ প্যাটার্ন ক্লিয়ার, এন্ড আমাদের কি বার? রবিবার, শনিবার রবিবার, তাই না? 9-10 রবিবার থেকে একদিন পর পর ক্লাস চলবে। ঠিক আছে ভাই, ওকে। মার্কেটে আর কেউ কেউ কিছু কি বলবেন? বলেন যে সমস্যা নাই, এখানে যত সমস্যা বলবেন তত শিখবেন। ভাই তাহলে কি এখন ভাই যাইতে পারি কি তাহলে? আহা, যতটুকু আপনি বুঝাইছেন আচ্ছা ভাই ঠিক আছে ভাই, এতটুকু আল্লাহ পছন্দ হাফেজ। করছি। রাহিম ভাই, আমার একটা প্রশ্ন ছিল বলেন। যে আপনি যে ডাব্লু প্যাটার্ন বা এন প্যাটার্ন দেখাইলেন, হ্যাঁ, রিট্রেসমেন্ট ক্যান্ডেল দেখাইলেন আপনার, যেমন ডাউনটেডে আপনার রেড একটা হ্যামার ক্যান্ডেল দিছে যে রিট্রেসমেন্ট, পরে একটা কনফার্মেশন, পরেরটা টেক। আচ্ছা, রেডের জায়গায় যদি গ্রিন হয় তখন তখন ওইটাই রিটেস্টমেন্ট, ওইটাই কনফার্মেশন, তারপরে ক্যান্ডেলের ট্রেড নেবেন। মানে যে কোনো ক্যান্ডেল আসুক নাকি না না রিট্রেসমেন্ট? না, যদি আপনি মানে ডাব্লু প্যাটার্নের থেকে যদি আপের জন্য থিঙ্ক করেন, যদি এই রিটেস্টমেন্ট ক্যান্ডেলটা যদি রেড হয়, তাহলে আপনাকে প্রথমে একটা রিটেস্টমেন্ট লাগবে, তারপরে ট্রেড নিতে হবে। এন্ড রিটেস্টমেন্ট ক্যান্ডেলটা যদি গ্রিন হয়, তাহলে কোনো রিটেস্টমেন্ট ক্যান্ডেল লাগবে না, ডাইরেক্ট আপনি ট্রেড নিতে পারবেন। এন্ড এম প্যাটার্নের সময় যদি ওই এম প্যাটার্নের কি লেভেল থেকে অথবা ওই লেভেল থেকে, মানে উপরের লেভেল থেকে যদি রিটেস্টমেন্ট ক্যান্ডেলটা যদি রেড আসে, তাহলে আপনি ডাইরেক্ট যাইতে পারবেন। এবং আর যদি রিটেস্টমেন্ট ক্যান্ডেলটা গ্রিন আসে, তাহলে আপনাকে একটা প্রথমে রিটেস্টমেন্ট রেড ক্যান্ডেল লাগবে, তারপরে ট্রেড নিতে হবে। আচ্ছা, বুঝতে পারছি, ক্লিয়ার। আমি একটা হ্যাঁ ভাই, প্রশ্ন বলেন করতেছিলাম বলেন। যে রিটেস্টমেন্ট আর রিটেস্ট দুইটাই তো দুই জিনিস না, এটা তো জানতাম। রিটেস্টমেন্ট আর রিটেস্ট যেটা জানতাম, রিটেস্টমেন্ট দিলে আপনার ইয়া অপোজিট কালারের ক্যান্ডেল দিব, ধরেন লেভেল রেড ক্যান্ডেলে লেভেল ব্রেক করছে, এখন যদি রিটেস্টমেন্ট দেয় তাহলে গ্রিন ক্যান্ডেল দিব। আর যদি রিটেস্ট করে তাহলে সেম কালারের উইক দিয়ে ট্রাস করে টেস্ট করে কনফার্মেশন দিতে পারে। এটা কি ঠিক আছে এই জিনিসটা? মানে টপিক হচ্ছে একটাই, ওই একটা জিনিসে আপনাদের 5 মিনিটের জায়গায় 1 ঘন্টা এক্সপ্লেন করছে আর কি, এটাই সমস্যা। জিনিস একটাই, এখন আপনি যেভাবে নেবেন সেভাবেই, মানে রিটেস্টমেন্ট ক্যান্ডেল আর রিটেস্ট ক্যান্ডেল ওই একটাই। এখন ক্যান্ডেলটার উপর নির্ভর করবে যে সেই ক্যান্ডেলটা রিটেস্ট সহ রিটেস্ট ম্যান হচ্ছে নাকি, ওইটা দেখতে হবে। আচ্ছা নাইম ভাই, হ্যাঁ আমি একটা প্রশ্ন করে চলে যাব। হ্যাঁ, বলেন। তো এখানে তো অনেকে সবাই আছে, তো অনেকে আমার অনেক সিনিয়রও আছে, আবার জুনিয়র আছে। যদি আমার কোনো প্রকার ভুল হয় আমাকে শুধরে দিবেন, এবং আমার দ্বারা যদি কোনো ভুল হয় সবাই আমার ক্ষমা চোখে দেখবেন এবং ক্ষমা করে দেবেন। আমার ওয়াইফ একটু অসুস্থ, আমি তাকে ডাক্তার নিয়ে যাবো। শুধু জাস্ট আজকে ক্লাসে আমি আমার ছোট ভাইয়ের বিয়ে থেকে আসছি, আসার পরে আমি মানে দেখি আমার ওয়াইফ একটু অসুস্থ, পিঠে একটা ফোড়া হয়েছিল, ফোড়ার কারণে জ্বর হয়ে গেছে। কারণ এটা হসপিটালে নিয়ে এটা একটু অপারেশন করাবো। তো যদি আমি একটু চলে যাব, তা আমার ধারা যদি আমার যদি কোনো ভুল হয় আমাকে ক্ষমা করে দেবেন। আমি টোটালি আজকে যে চ্যানেলটা ছিল আমি ওইটা ডিলিট করে দেবো, যার শুধু রাখছি ডিলিট করে আপনাকে দেখাবো বলে আমি ডিলিট করে দেবো। যদি আমার ভুল হয় আমাকে ক্ষমা করে দিবেন। সবাই এখানে সিনিয়র আছে, জুনিয়র আছে, আমাকে ক্ষমা করে দিবেন। ইনশাল্লাহ ওটা নিয়ে, কারণ আপনার নিয়তটা যদি ঠিক থাকে ওটা এমনিতেই ঠিক হয়ে যাবে। জি, তাহলে ভাই সবাই আমাকে ক্ষমা করে দিবেন। ভাই সবাই শুনতেছেন? জি ভাই, আপনি আপনার ভুল বুঝতে পারছেন, এটাই অনেক ভাই। জি, অনেকে অনেক কিছু বলছে ভাই, অনেকে আমার এখানে অনেক সিনিয়র আছে, জুনিয়র আছে, তো আমাকে ক্ষমা করে দিবেন। হ্যাঁ, যদি আমার ভুল ভ্রান্তি হয় আমাকে ক্ষমা করে দিবেন, আর আপনাদের সাথে একটু রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, আমি আপনাদের কাছে ক্ষমা চাই, যদি আমার প্রকার কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন ভাই। ঠিক আছে ওয়াইদুল ভাই, আপনি আসতে পারেন।
কারণ আপনার বুঝছেন তো, সবকিছু বুঝছেন তো? জি আমি বুঝতে পারছি। আচ্ছা আর বাকিটা আমি ওই ডিসকাশন গ্রুপ থেকে আমি একটু জেনে নেব না, আমি একটু চলে যাচ্ছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তার যদি কোনো সমস্যা থাকে বলেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। জি বলেন ভাই। যে মোটিভ আর আপনার লাস্ট ইফেক্ট, কেন এটা যদি আমার একটু চিনাই দিতেন তাহলে ভালো হতো। নাইম ভাই, আমার একটা কথা আছে। এটা তো চিনাইনি, আপনাদের যে সমস্যা ক্লিয়ার করে দিব। এই দেখেন, এটা কি বলেন তো, যে কে বলছিল এই যে এই যে ওয়েবটা আছে, এটা কি ওয়েব প্রথমে বলেন আপনি। মানে কি টেন? এটা আপনার একজন কে প্রশ্ন করেছিল? এমপাসি এম্পালসিভ না, কি ট্রেন্ড? ট্রেন্ডটা কি? এটা ট্রেন্ডটা কি? আপ ট্রেন্ড। আপনার কি এটা হলো আপনার মাইনর আপ ট্রেন্ড। মিনি মাইনর? হ্যাঁ জি জি, মিনি মাইনর আপ ট্রেন্ড। মিনি মাইনর ভাইয়া যখন সাউন্ডটা না মানে অল্প আসে বুঝছেন, মানে আমার শুনতে একটু প্রবলেম হইতেছে। আচ্ছা, মিনি মাইনর এন্ড মিনি মাইনর এটার নাম যখন ট্রেন্ড চেঞ্জ হবে, যে চেঞ্জ যেমন হচ্ছে, তখন এটার নাম হবে মোটিভ। এটার নাম হবে কি? মোটিভ। এটার নাম হবে তখন মোটিভ। নিউ মোটিভ হলো এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটার নাম হলো নিউ মোটিভ। নিউ মোটিভ হওয়ার পরে এই ক্যান্ডেলটার শেষে আর যদি একদম ক্যান্ডেল এই দেখেন একদম ডাউনে আসতেছে, এগুলো কি হবে না, ঠিক আছে? তখন এটা হবে, এটা আবার হবে মনে করেন মিনি মাইনর ট্রেন্ড। জাস্ট একটা ক্যান্ডেল আসার পরে একটা এই যে অপোজিট ক্যান্ডেল আসার লাগবে। এটা হইলো মোটিভ, এটা হইলো মোটিভ। নিউ মোটিভ হইলো এই যে এটা একটা ক্যান্ডেল আসার লাগবে। নিউ মোটিভ থেকে যখন একটা ক্যান্ডেল আবার এই যে লাস্ট ইফোর্ট ক্যান্ডেল হলো এই যে এটা, এই যে এটা লাস্ট ইফোর্ট, মানে হলো মোটিভ, নিউ মোটিভ, লাস্ট ইফোর্ট। হ্যাঁ, লাস্ট ইফোর্ট থেকে কনফার্মেশন নেবেন কিভাবে? এখানে একটা তখন লেভেল ফালাবেন, এখানে একটা লেভেল ফালাবেন। লেভেল ফালানোর পরে এটা এখানে দিই, ধরেন এখানে ওটা পারফেক্ট ক্লোজ দিছে, ধরেন এখানে নিউ মোটিভ হওয়ার পরে কনফার্মেশন ক্যান্ডেল কোনটা ধরবেন? যে এইটা হলো কনফার্মেশন মোটিভ, নিউ মোটিভ, লাস্ট ইফোর্ট, কনফার্মেশন ক্যান্ডেল, ট্রেড ক্যান্ডেল, এইটা লস দিছে কিন্তু এমটিজি উইন। ঠিক আছে, বুঝছেন বিষয়টা? কে জানি প্রশ্ন করেছিল? জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। জি ভাই, আমি আমাদের ডিসকাস গ্রুপে একটা মার্কেট এটা শেয়ার করছি, ওইটা একটু দেখেন, আমি বলতেছি তারপর। আচ্ছা, এক মিনিট। এটা? জি ভাই, জি। আরে হ্যাঁ বলেন। জি জি ভাই, এটা হচ্ছে আর কি শুরুতে একটা ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করছে, তো ওইটার যে কি লেভেল, তো ওই কি লেভেলটা আমি ই করছি, তো পরবর্তীতে একটা ওই যে গ্রিন ক্যান্ডেল আর কি রিটেস্ট নিয়ে আর কি গ্রিন ক্যান্ডেল দিছে, তো এটা তো আমাদের কনফার্মেশন দিছে যে আপে যাওয়ার জন্য। তো ওই রেড ক্যান্ডেলটা কি আমাদের ট্রেডেবল ক্যান্ডেল ছিল আর কি আপের জন্য? না, এটা তো ডাউনে চলে গেছে। কোনটা কোথায় দিছে রিটেস্ট? এটা এটা হ্যাঁ। আপনি ডাব্লিউ প্যাটার্ন আঁকাইছেন হচ্ছে এইখানে, ঠিক আছে? এখানে আঁকানোর পরে আপনার তো এখানেই কনফার্মেশন দিছে। এইটা কি আপের জন্য দিছে না ডাউনের জন্য? ডাউনের জন্য। যখন আপনি ডাব্লিউ প্যাটার্ন এইখানে দিবেন, ওটা তো
রিট্রেসমেন্ট নেয় নাই, রিট্রেসমেন্ট নিচে হচ্ছে এই যে দেখেন রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসার আগেই আবার ওরা নিচে ফল করছে। তাহলে এটা আপনি আপের জন্য নিবেন কিভাবে? নো ইন্টারেস্ট। হ্যাঁ ওকে নো জি ভাই, ইন্টারেস্ট। আর কি আমি আপের জন্য থিঙ্ক করছি এই জন্য, কেননা ডাব্লু প্যাটার্ন হলে তো আপনার ওই কি লেভেল দিয়ে আমরা আপের জন্য আর কি থিঙ্ক করতে পারবো, এই জন্য আর কি। সবসময় হ্যাঁ আপনাদের হয়তো বলছিলাম শুরুতে ওটিসিতে যেগুলো প্রাইস হচ্ছে খুব কাছাকাছি, খুব কাছাকাছি বলতে এই যে যেমন এখানে লেভেলটা আছে, এখানে লেভেলটা আছে, বেশি কাজ করবে হচ্ছে এইখানে, এখানে আরো কম কাজ করবে, ঠিক আছে। এন্ড রিয়েল জি ভাই, মার্কেটে, রিয়েল মার্কেটে সিস্টেম হইলো এখানে রিসেন্ট লেভেল যেগুলো এটা কাজ করবে না, কাজ বেশি করবে কোথায়? এই যে এখানে, মানে উল্টো, জি ঠিক আছে। হ্যাঁ যখন দেখলেন যে এইটা যদি ক্যান্ডেলটা এই যে গেছে আপের জন্য, এখন যদি এখানে একটা রিট্রেসমেন্ট হইতো, এখানে একটা রিট্রেসমেন্ট দিছে, রিট্রেসমেন্ট এটা গ্রিন ধরেন রিটেস্ট দিছে, রিটেস্ট প্লাস কনফার্মেশন, কনফার্মেশন দেওয়ার পরে এখান থেকে আপনি আপের জন্য ট্রেড নেন বাস। জি ভাই, ওকে বুঝতে পারছি। এই যে এই লেভেল পর্যন্ত, এই যে লেভেলটা আছে, এই যে লেভেলটা, এই লেভেল পর্যন্ত তখন মার্কেট যাওয়ার টার্গেট থাকবে। এন্ড যদি লাস্ট হায়ার হাই এইটা থাকে, যখন এইটা ব্রেক করবে তখন আপনি মানে নিউ ট্রেন্ড ধরবেন, মানে প্রপার ভাবে ভাববেন যে এটা ট্রেন্ড চেঞ্জ হইছে, ঠিক আছে। জি ভাই, ক্লিয়ার। তারপর বলেন নাইম ভাই। হ্যাঁ হ্যাঁ এখানে ডাব্লিউ প্যাটার্নের ভিতরে আমাদেরকে এটা আর একটু ওপেন করেন। হ্যাঁ ওইটাই। হ্যাঁ এখানে আমাদেরকে ডাব্লিউ প্যাটার্নের ভিতরে সেকেন্ড যে কনফার্মেশনটা, মানে এখানে গ্রিনটা আমাদেরকে রিটেস্টমেন্ট ইয়া করছে, টেস্ট করছে, এরপরে আমাদের রেড দিয়ে রিটেস্টমেন্ট দিছে, আমরা দ্বিতীয় যে রেড যেটা এটার ভিতরে তো এটা দিব নাকি? না ডাব্লু প্যাটার্নে আপনি আপের জন্য ট্রেড ও নেবেন, আপের জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে সরি। তো এম প্যাটার্নের ভিতরে আমি এই ডাউনের জন্য ট্রেড করব, আর ডাব্লিউ প্যাটার্নের ভিতরে আপের জন্য ট্রেড করব। হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইজান, ধন্যবাদ। নাইম ভাই একটা প্রশ্ন করবো? হ্যাঁ বলেন। ভাই যে মোটিভে কয়টা মানে একটা ট্রেন্ড হবে তো তো এটা ওখানে কয়টা ক্যান্ডেল হওয়া লাগবে কমপক্ষে? মিনি মাইনর ট্রেন্ড চিনেন না? হ্যাঁ 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 আচ্ছা। ওই মিনি মাইনর ট্রেন্ড কয় ক্যান্ডেলে মিনি মাইনর ট্রেন্ড হয়? জি 3-4টা। জি 3 ক্যান্ডেলে সর্বনিম্ন হচ্ছে 3 ক্যান্ডেল, 3 জি ক্যান্ডেলে ভাই। ট্রেন্ড হওয়ার পরে সেটাই হচ্ছে মোটিভ। ওকে ওকে জি ভাই, ওই যে একটা পিকচার দিছি দেখি ভাই ওই যে ডিসকাশন গ্রুপে। এটা হ্যাঁ হ্যাঁ এটা না না উপরেরটা এটা না ভাই, এটা জি জি এটা না, জি 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 এই যে এই যে আরে কই গেল? এটা কি ঠিক আছে ভাই? হ্যাঁ এটা হচ্ছে লেভেল, এটা হচ্ছে রিটেস্টমেন্ট প্লাস কনফার্মেশন, এই ক্যান্ডেলে হচ্ছে ট্রেড। ঠিক আছে ভাই, বুঝতে পারছি, ধন্যবাদ। যখন দেখবেন যে এটা হইলো, যখন দেখবেন এটা ব্রেক করতে পারতেছে না, এই যে এটা ব্রেক করতে পারতেছে না, ঠিক আছে, এটা মার্কেট যখন এখন রানিং মার্কেট, এটা কি মার্কেট? এআরএস এ যাই, লাইভ বুক বলি একটু কিছু, দাঁড়ান 1 মিনিট। এআরএস কই? এটা হ্যাঁ, যখন দেখবেন যে এটা ব্রেক, আরে উপরে যা, হ্যাঁ যখন দেখবেন এটা ব্রেক করতে পারতেছে না, এই যে এটা যখন দেখবেন ব্রেক করতে পারতেছে না, মানে এখানেই বড় বড় উইক দিয়ে নিচেই ক্লোজ দিছে, তখন এইটা হবে এম প্যাটার্ন। লেভেল এইখানে থাকবে, ঠিক আছে, লেভেল থাকবে এইখানে, এন্ড লেভেল থাকবে এই যে এখানে। বুঝছেন বিষয়টা? জি জি ভাই বুঝছি। এই যে লাইভ মার্কেট দেন কি করে, এই যে লেভেল এম প্যাটার্ন করছে না, এম প্যাটার্ন করতেছে কিন্তু আপনাদের সময় নিচ্ছে না। যখন
যেটা ব্রেক করবে, ব্রেক করতে কিন্তু পারে না। তার আগেই হচ্ছে যে আপনাদের ইম্পালসিভ ওয়েভ শুরু হচ্ছে। জি নাইম ভাই, আমি একটা পিকচার দিয়েছিলাম ডিসকাশন গ্রুপে, একটু দেখেন তো ডাব্লিউ বাটনের। দাঁড়ান, আবার দেখেন এখানে আছে ওই যে বিষয় কোনটা, ঠিক আছে, ক্লিয়ার বোঝা যায়। এগুলো মার্কেটে অনেক পাবেন। হ্যাঁ, এই যে মোটিভ, ঠিক আছে, নিউ মোটিভ, লাস্ট ইফর্ট, হ্যাঁ, রিটেসমেন্ট ক্যান্ডেল, কনফার্মেশন ক্যান্ডেল, ট্রেড ক্যান্ডেল, এইটা আবার নিউ মোটিভ, আবার মোটিভ চালু হচ্ছে। লাইভ মার্কেটে দেখাবো, দাঁড়া কি করে। ট্রেন্ড কি আপ, এখানে ডাউনের জন্য যাওয়াটা মনে হয় বোকামি হবে, তাও যাবো। দাঁড়ান, এখানে যদি মোটিভ নিউ মোটিভ করে, তার আগে ডিসকাশন গ্রুপে কে ভাই আপন, জি জি ভাইয়া, লেভেল ব্রেক করছে, হ্যাঁ, ব্রেক করার পরে রিটেসমেন্ট ক্যান্ডেল, ঠিক আছে, আর রিটেসমেন্টটা এখানে হয়ে গেছে নাকি আগেই? আরে লেভেল উপরে ধরবেন, ওই যে উপরে লেভেল, ওই যে উপরে এই যে লেভেলটা আছে না, এই লেভেলটা উইকের লেভেলটা হইলো যে এম্পায়ার এন্ড ডাবল ব্যারেলের সময় কাজে লাগবে, ঠিক আছে, এই যে উইকে। জি ভাইয়া, ওইখানে ধরাটা বোকামি হবে। শেষ যেটা ধরবেন, এটা বডিতে ধরছেন, এটা ঠিক আছে, এই যে এটা বডিতে, এটা ঠিক আছে, কিন্তু উপরেরটা হবে উইকে। হ্যাঁ, উইকে হওয়ার এখানে কিছু দেয় নাই, রিটেসমেন্ট কিছু দেয় নাই এখানে অ্যাভয়েড করবেন। বলেন কারো কোনো সমস্যা থাকলে। এমন নিউ মোটিভ হচ্ছে, দাঁড়ান দেখি মার্কেট কি করে। হ্যাঁ বলেন। হ্যাঁ, লাস্ট ইফোর্ট, একজস্ট ক্যান্ডেল, M1 M2 M3। এখন যদি আমি বলি দেই M1 M2 M3 দেখবেন কোনটা দেখেন, এই যে যদি এখান থেকে শুরু করি M1 M2, ঠিক আছে, M1 M2 একজস্ট ক্যান্ডেলের পর এই যে ক্যান্ডেল ঢুকছে, এগুলো বেকার। M1 M2 M3 এগুলো বেকার। এই যে একজস্ট ক্যান্ডেল, হ্যাঁ, এই যে একজস্ট ক্যান্ডেল, আর কত এই যে একজস্ট এখান থেকে যদি শুরু করি, কয়টা একজস্ট ক্যান্ডেল, M1 M2 M3 M4 5 6 7 8 9 10 11 12 M12 এই ক্যান্ডেলের নাম হচ্ছে M12, ঠিক আছে, বেকার কোনো কাজ কাম নাই এগুলো। আসসালামু আলাইকুম নাইম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন ভাই, তাহলে কাজ কোনগুলাতে বলেন তো ভাই? আমি যেগুলো শিখালাম এগুলোই কাজ। মেন হলো রিঅ্যাকশন না ভাই? হ্যাঁ, ভাইজান এই ক্যান্ডেল যদি ব্রেক করে, হ্যাঁ, এই ক্যান্ডেল যদি ব্রেক করে, তারপরেই দেখবেন রিটেসমেন্ট, কনফার্মেশন, তারপরেই দেখবেন এখানে খেলাটা। ভাই মোটিভ ক্যান্ডেলটা কি ছোট হইতে পারে না? হ্যাঁ, মোটিভ নিউ মোটিভ, মানে মোটিভ তো হলো আপনার যেটা মিনি মাইনর ট্রেন্ডে যেটা থাকবে এটা হচ্ছে মোটিভ, তারপরেরটা হচ্ছে নিউ মোটিভ, তাই না? নিউ মোটিভ, হ্যাঁ। এই যে এখন নিউ মোটিভ ক্যান্ডেলটা কি ছোট হইতে পারে, তাই তো? নিউ মোটিভ, এগুলো হচ্ছে মোটিভ, ঠিক আছে, মোটিভ নিউ মোটিভ, লাস্ট ইফোর্ট, হ্যাঁ,
কনফার্মেশন ক্যান্ডেল আর পরে রিট্রেসমেন্ট কনফার্মেশন দিলে হয়। এখানে দেখবেন। আচ্ছা ভাইয়া, এই যে আপনার কনফার্মেশন ক্যান্ডেল যদি এটা হয় তাহলে ওই যে মোটিভের কি উইকটাও ব্রেক করতে হবে না? মোটিভের যদি নিউ মোটিভের যদি উইক থাকে সেটাও কি ব্রেক করতে হবে কনফার্মেশন ক্যান্ডেলে আমাদের পাওয়ার জন্য? নিউ মোটিভের উইক মানে ওই যে এটা নিউ মোটিভে যদি এটা তো মোটিভের পর নিউ মোটিভটা যে হইছে ওটা তো উইক নাই, যদি উইক থাকে ব্রেক হতে হবে, তাই তো? হ্যাঁ না, ওইটা শুধু বডিটা ধরবেন, বডিটা। আচ্ছা উইকটা ফ্যাক্টর না। না ভাই লাস্ট রিপোর্ট কয়টা ক্যান্ডেল থাকে লাস্ট রিপোর্টে? একটা দুইটা তিনটার পরে তো হলো মিনি মাইনর ট্রেন্ড, মানে সর্বোচ্চ দুইটা থাকবো লাস্ট রিপোর্ট। দুইটা यस। নাই ভাই এখানে কি করে মার্কেট? হ্যাঁ বলেন। নিউ মোটিভ যদি ডোজি ক্যান্ডেল হয়, ডোজি বাদ দিবেন। আচ্ছা ভাই, রানিং যে মার্কেটে চলতেছে, আগের ক্যান্ডেলটা কনফার্মেশন দিছে না? কোনটা? এটা আগের ক্যান্ডেল রিটেস্টে নিয়ে নেই। এই রানিং মার্কেটে ভাই আর একটু মনে করেন একটু যদি করেন, রিপিট যদি দেন। হ্যাঁ রানিং মার্কেটে একটু রিপিট দেন এই মোটিভ নিউ মোটিভ। এই যে এটা যে চলতেছে না, এই গ্রিন কালারের ক্যান্ডেল দেখে এইটা ঠিক আছে। এটা হচ্ছে মোটিভ, নিউ মোটিভ একটা ক্যান্ডেল আসবে, ঠিক আছে? লাস্ট ফোর্ট একটা অথবা দুইটাও আসতে পারে, দুইটাও আসতে পারে, ঠিক আছে? লেভেল থাকলো আপনার এইটা মোটিভ নিউ মোটিভ লাস্ট ফোর্ট দুইটা হইলো, দুইটা হওয়ার পরে এই যে ক্যান্ডেল লাস্ট ফোর্ট কনফার্মেশন ক্যান্ডেল এটা। এখন রিটেস্টমেন্ট হওয়ার পরে কনফার্মেশন হইলেন যে এখানে ট্রেন্ড চেঞ্জ হবে। ট্রেন্ড চেঞ্জ আমি কনফার্মেশন ধরলাম কোনটা? রানিং মার্কেটে যদি আমি দেখাই, রানিং মার্কেটে এই যে এটা। এখন ট্রেন্ড চেঞ্জ হবে বলতে এখান পর্যন্ত মার্কেট আসবে, এটার জন্য কনফার্মেশন এইটা। এটা হইলো, তো আপনাদের কত রিস্ক নেওয়ার দরকার নাই, আপনি এখনো রিঅ্যাকশন জানেন না। যেহেতু জানেন না সেহেতু আপনাকে এখানে এসে মার্কেট রিটেস্টমেন্ট প্লাস কনফার্মেশন, তারপরে আপনার ট্রেড থাকবে এই যেটা। কনফার্মেশন ক্যান্ডেলের পরেও আরেকটা ক্যান্ডেল আমি অপেক্ষা করতে হইব না? আচ্ছা ভাই, এখানে তো অনেক সময় এফএফএলসি ক্রিয়েট করে। হ্যাঁ, ওখানেও ট্রেড নিতে পারবেন, ওখানেও আপনাদের একটা শিওর শট আছে এফএফএলসি তে। হ্যাঁ, যে এখানে এই পজিশনটায়, এই যে এই পজিশনটায় শুধু পজিশন চিনে রাখেন। শিওর শট কিভাবে 99% কাজে লাগাইতে হয় এগুলো সব জায়গা মতো আছে, ঠিক আছে? কিছু জায়গাগুলো চিনে রাখেন। মোটিভ নিউ মোটিভ গ্রিন হওয়ার কথা ছিল এটা। ভাই গ্যাপ আপ দিয়ে ওপেন মোটিভ নোবেল ভাই একটা মিনিট নোবেল ভাই। এগুলো মোটিভ নিউ মোটিভ লাস্ট রিপোর্ট কনফার্মেশন। না ভাই, ওই যে মোটিভ নিউ মোটিভ তারপরেরটার নাম কি? লাস্ট রিপোর্ট, লাস্ট রিপোর্ট, লাস্ট ক্যান্ডেল। হ্যাঁ জি জি, ফুলফিল দা লাস্ট ক্যান্ডেল। না, লাস্ট ক্যান্ডেল M1 M2 এক্সজস্ট, তারপরে কি 1 মিটার 2 মিটার 1 কিলোমিটার 2 কিলোমিটার। নাইম ভাই, ভাই এগুলো তো ডিজিটাল সেটআপ হয়ে গেল। ডিজিটাল সেটআপ ওইগুলো মার্কেটের স্ট্রাকচার না জানলে উপায় নাই, জানতে হইবই। তবে আমরা একটু অন্য লেভেলে আমরা শিখাইছিল যে ধরেন মোটিভ নিউ মোটিভ তারপরে যে কাউন্টার, তারপরে মনে করেন লাস্ট রিপোর্ট, তারপরে নিউ মোটিভ, মাঝখানে একটা হেডিং দিছিল ভাই কাউন্টার। এগুলো আগে ভালো কাজ করতো। নাইম ভাই, এইটা তো কারেক্টিভ ওয়েব চলতেছে তাই না?
কারেক্টিভ ওয়েব শেষ হয়ে গেল। এই গ্রিন ক্যান্ডেল যদি হয়, পরেরটা যদি আবার গ্রিন হয়, তাইলে তো ভাই কনফার্মেশন। তাহলে আমাদের টার্গেট ওই উপরে থাকবো। হ্যাঁ, এই যে টার্গেট উপরে, এই যেখানে। ভাই আমরা কি কনফার্মেশন পাইছি যে আসলে টার্গেট এখন? না। তাইলে এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার পরে হুম যদি এই ক্যান্ডেলটা রেড হয় আর যদি এই প্রিভিয়াস সাপোর্টটা যদি ব্রেক করে, তাহলে টার্গেট আবার নিচে। হ্যাঁ, আপনাদের যেভাবে নিয়ে আইছি ধাপে ধাপে, এখন আপনারা যে মার্কেট রিডিং করে ট্রেড নিতে পারেন। কিভাবে? যদি এটা গ্রিন হয়, ওই যে মুখস্থ, যদি এটা গ্রিন হয় তাহলে আপনার টার্গেট এখান পর্যন্ত। হ্যাঁ, যদি এটা রেড হয়, এখানে আপনার একটা লেভেল থাকবে ট্রেন্ড চেঞ্জ হওয়ার। ঠিক আছে, পরের ক্যান্ডেল যদি এইটা ব্রেক করে, রিটেলমেন্ট এখান থেকে দেয়, পরের ক্যান্ডেলে ট্রেড। মাথার উপর দিয়ে যায় নাকি আপনাদের কিছু বুঝি না। না ভাই, এখন তো মাথার উপর দিয়ে যাইবো ভাই। এগুলো লাগবে না মার্কেটে, মার্কেটে এগুলো কাজে লাগবে না। নাইম ভাই, প্রত্যেক ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড উপরে গেলে উপরে, নিচে গেলে নিচে, ওটা কেমন হয়? তো এখানেই পারবেন, এই জায়গায় তো, এই যে এই মার্কেটটাই তো পারবেন। কিভাবে পারবেন? যে এটাকে যদি আপনারা মোটিভ ধরেন, মোটিভ, নিউ মোটিভ, লাস্ট ডিফল্ট, কনফার্মেশন দেয় নেই, ট্রেডও নেন নেই, সমস্যা নেই। আবার মোটিভ, নিউ মোটিভ, লাস্ট ডিফল্ট। হ্যাঁ, লাস্ট ডিফল্টের কি বলছিলাম? কনফার্মেশন ক্যান্ডেল, এই যে এখানে লেভেল, এখানে ট্রেড পান নাই, সমস্যা নেই। এই ক্যান্ডেল যদি উপরে গিয়ে পুল ব্যাক করে, বাস। ভাই এটা কি এম প্যাটার্ন হয়েছে? এটা কনফার্মেশন দেয় নাই তো। কনফার্মেশন বলতে এই রেসিস্ট্যান্ট থেকে পুল ব্যাক করতে হইব রিজেকশন নিয়ে। ভাই এটা যদি রেড ক্যান্ডেল হয়, তাইলে কি আমাদের এম প্যাটার্নের এটা কাজ করবে? না, এখানেই তো রং কাজ করছে। এই যে এখানে রং করছে তো এখানে, এই যে এখানে, এখানে মার্কেট অন্য খেলা খেলতেছে। ঠিক আছে, আপনাদের কনফার্মেশন নিয়ে একটা ট্রেড নিব, ওই তো পাই না। মোটিভ, নিউ মোটিভ। ভাই আমরা আছি। থাকেন। নোবেল ভাই কই, আপনি আছেন? ভাই বলতেছি যে এম প্যাটার্নের টার্গেট হচ্ছে নিচে আর ডাব্লিউ প্যাটার্নের টার্গেট হচ্ছে উপরে, এই তো? হুম। ভাই তার মানে হচ্ছে কি, এই যে উপরের রেসিস্ট্যান্ট আর নিচের সাপোর্ট যতক্ষণ পর্যন্ত ব্রেক করতে পারছে না, ততক্ষণ পর্যন্ত কোনো শর্ট নাই না, তখন একমাত্র রিঅ্যাকশনের খেলা। হ্যাঁ, তখন রিঅ্যাকশন। এখানে লেভেল আছে কয়টা জানেন? দেখাই। না ভাই, একটা লেভেল, দুইটা লেভেল, তিনটা লেভেল, চারটা লেভেল, পাঁচটা লেভেল, ছয়টা লেভেল, সাতটা লেভেল, আটটা লেভেল, ঠিক আছে, নয়টা লেভেল, 10টা লেভেল, 11টা লেভেল, এখান থেকে এখান পর্যন্ত 11টা লেভেল।
রিল্যাক্স। যখন লেভেল চিনতাম না কোনো লেভেল, তখনই তো দুমদাম খেলা দেখানে যেত ভাই। লেভেল চিনার পরে তো আর ট্রেড পাওয়া যায় না। যাবে যাবে যাবে, দাঁড়ান। এই যে 11টা লেভেল, প্রত্যেকটা লেভেল তো কাজ করবে না। আচ্ছা ভাই, গ্যাপ আপ গ্যাপ ডাউনের মানে পিওর জিনিসটা আসলে কি, তা যে বায়ার জন্য দিলেই তো বায়ারে যায় না ভাই, আপ ট্রেন্ডের মধ্যে বায়ারে যায় না মাঝে মাঝে। না, এই যে এখানে গ্যাপ আপ দিছে না, কোন পজিশনে হ্যাঁ গ্যাপ আপ দিছে? লেভেলের উপরে বায়ার পজিশন। বায়ার ক্যান্ডেল আবার পজিশন। নিচে আসতেছে, ক্যান্ডেল আবার নিচে আসতেছে। এই ওই থেকে গ্যাপ নিচে আপ আসলো, গ্যাপ ডাউনে আসলে পিওর নলেজটা কি তা? ওই থেকে নিচে আসলো। এই যে লেভেল দেখালাম না, এখানে 2টা লেভেল আছে, এই যে, ঠিক আছে। নাইম ভাই, হুম, এই যে একটা জিনিস আমি এখন আবার কনফিউজ হয়ে গেলাম। ওআইটি আছে না, ওআইটির একটা ভিডিওর মধ্যে দেখলাম যে এই যে গ্যাপ আপ দিয়ে এখন যেটা বললেন, এটারে ও বলতেছে যে সেলার পজিশন। ও বলেই টিকটকে ও বলেই কনফিউজ হওয়ার জন্য। ও আমিও তো ওই যে আপনাদেরকে শেখাইছি যে বায়ার পজিশন, সেলার পজিশন, এখান থেকে ও মেইনলি ট্রেড হচ্ছে রিয়াকশনটা দেখে। ওর কাছেও আমি কোর্স করছি, ওর রিয়াকশনটা বলে নাই আমায়। ভাই তাও বলে মোটিভ নাই। নিউ মোটিভ এইটা তো এখন কাজ করবে না মেবি, কেননা এই রেড ক্যান্ডেলটা হইয়া হ্যাঁ তো মনে হয় ই করে দিছে। হ্যাঁ, এটা বা নাইম ভাই, হ্যাঁ বলেন গ্যাপ আপের একটা বিষয় বলতেছি, বলেন। যেটা হচ্ছে আপনার মাউসটা যেখানে এখন ধরছেন, যে রেড ক্যান্ডেল আসছে গ্যাপ আপ দেওয়ার পরে, এটা হ্যাঁ, প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেলটা আছে, এটার যদি উইক থাকে, আমি একটা জিনিস ফলো করছি, এটার উইকটা যতটুকু আছে না, এর ভিতরে যদি আপনার গ্যাপ আপ করে, তাহলে কিন্তু ওটা মানে অধিকাংশ ক্ষেত্রে ওটা কিন্তু রেড হয়। আমি এই জিনিসটা খেয়াল করছি, আমি ওটাতে নেইও, আমি ওটাতে ট্রেড নেইও। যদি টার্গেট উপরে না, টার্গেট উপরে না, কিন্তু টার্গেট খেয়াল করতে হবে আগে মার্কেটে। আর যদি মার্কেটের টার্গেট থাকে, তাহলে কিন্তু ওটা গ্যাপ আপ দিয়েও উইক থাকলেও কিন্তু ওটা ওই আপেই চলে যাবে। ভাই এই মনে করেন আজকে থেকে 6-7 মাস আগে যেদিকে গ্যাপ আপ দিত এদিকে ট্রেড ফলাইতাম, প্রফিট দিত ভাই। কিন্তু বিগত 2 মাস থেকে যেদিকে গ্যাপ আপ দেয় ঠিক তার রিভার্সাল কাজ করে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি অনেকটাই এটা নিয়ে ট্রেড আর করতেছি ভাই। 6 মাস আগে মানে লেম্বর ক্লাসে শিখছিলাম কিক, মানে গ্রিন ক্যান্ডেলে যদি গ্রিন ক্যান্ডেলে কিক করে তাইলে ক্যান্ডেল গ্রিনই হয়। আর এখন দেখা গেছে বিগত 2 মাস থেকে ক্যান্ডেল ঠিক রিভার্সাল হয়, লাস্ট মোমেন্টে এলো রিভার্সাল দেয়া যায়। এই বায়ার পজিশন তা হোক, সেলার পজিশন তা হোক, নাইলে আমি গরিবর পজিশনও যদি থাকে। শুভদা, হ্যাঁ ভাই, এটা অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আগে যেগুলা ট্রেড নিলে ট্রেড উইন করতাম, এখন দেখা গেছে যে ওই সেম জায়গায় ট্রেড করলে ট্রেড লস হয়। অনেক কিছু মার্কেটে আপডেট দিছে, আপডেট দেওয়ার পরে মার্কেট গুলা উল্টা পাল্টা শুরু করছে। কারণ ওরাও তো জানে যে এইখানে মানুষে মেন্টরের কাছে শিখতেছে, তারপর এটা ট্রেডাররা ধরে আমরা আর ফেলছে। নিজামুল ভাই, আমরা যে সমস্যাটা জানেন নি গীতা, আমরা এখন আঞ্চলিক কথা আছে না, ঘুরে যদি সেনানিত না ধরেন তার ধরা যায় না, ঠিক না নি? তো ব্যাপার হইছে কি, আমরা আসলে মানে আয়ত্ত করতে করতে স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে যায়। আয়ত্ত করতে করতে স্ট্র্যাটেজি চেঞ্জ, আমরা টার্গেট করি আয়ত্তটা করিও কুবানি শুরু করি, তুমি $1,000 ডিপোজিট করিয়া ও মাই তার ভিতরে $1,000 লইয়া যায় গিয়া শেষ, আবার আমরা সেনানিত পড়ে যাই। আমি এখানে তো আপনাদের এই যে এইটা ছিল প্রতিদিন নানি ও সুবজিৎদা, কনফার্মেশন ট্রেড। আমি মাসের প্রথম দিকে ধরেন যদি প্রথম সপ্তাহ মানে প্রফিটও থাকি, লাস্ট সপ্তাহ আমার সারা প্রফিট লিয়ে যায়, এরকমও চলে। এখন পর্যন্ত প্রফিটের মুখ দেখছি না, মানে প্রফিট করি বা মাস শেষে বা মাসের আমরা আর এই দুশ্চিন্তা দূর হইবার লাগে তোমরা নাইম ভাই কাছে আইছি, যেহেতু নাইম ভাই কইছে আমরা এমন কিছু জিনিস দিব যে আমরা বৃদ্ধ বয়স পর্যন্ত কামো লাগবো, যদি আমরার মধ্যে কোনো গাদ্দার না থাকে। লিক করলেই সমস্যা। কথাগুলা সুন্দর করে বাঙ্গিয়ে দিছে নাইম ভাই।
ওই যে আমার একটা টপিক আছে না, এসপিএম, এসএমবি, এমএলএস, এটা আর কাজ করে না। করে না? না, তাহলে আজকে কয় তারিখ ভাই? পজিশন বুঝে কাজ করে। পজিশন সবাই চিনে। আমি 1 বছর আগে যে সময় সুবজিৎ দা নাইম ভাই, 1 বছর আগে যখন ট্রেডিং শিখি, তখন বুলিশ এঙ্গলফিন যদি আপ ট্রেনে আমারে শিখাইছে আমার মেন্টরে, যে যখন একটা মার্কেটে আপ ট্রেন চলবো, আপ ট্রেনের পরে বুলিশ এঙ্গলফিন করলে পরে ট্রেড নিব। আমি সেই ওইরকম ট্রেড নিছি, উইনও হইছে। এখন ওই যে বুলিশ এঙ্গলফিন করলে আপ ট্রেনে ট্রেড নিলে ডাউন ট্রেনে এটা লম্বা ক্যান্ডেল, অথবা ওই যে প্রিভিয়াস ক্যান্ডেলের 50% ওভার একটা রেড ক্যান্ডেল আয়। প্রথমে যখন ট্রেড করছিলাম বুঝছেন নিজামুল ভাই, যে হ্যামারের পরে আপে ট্রেড নিতাম, বুলিশ এনগালফিং হইলে আপে নিতাম, তারপরে পিয়ার্সিং লাইন হইলে নিতাম, হারামি হইলে নিতাম, মানে কতটা ডাকলট করলে নিতাম, 3 হোয়াইট শোল্ডার হইলে নিতাম, প্যাটার্নের উপরে শর্ট নিতাম, প্রফিট দিত বুঝছেন। তখন তো মনে করছি $2, $3, $5 করে ট্রেড নিতাম, মোটামুটি চলতো। যেদিন থেকে মারা দেওয়া শুরু করছে 6 মাসে যা দিছে 15 দিনে তা লইয়া গেছে কি। সেম তো ওরকম আমারও, মানে 6 মাসে যা দিছে 15 দিনে তা লইয়া গেছে কি, ঘুরে ফিরে দেখা গেছে শেষ। আমার ওই দিন একজনে কইছিল না যে ফার্স্ট লিটার দুধের মধ্যে 1 ফুট আছে না, আমার অবস্থা হয়ে গেছে। ওই যে নাইম ভাই যে ক্লাস গুলা করার, নাইম ভাইয়ে আমি কিন্তু ধৈর্য সহকারে কোনো প্রশ্ন করি না বা জো করি না, মোটামুটি ইগুলা আমার একটা আন্তাজের ভিতরে আছে। বা নিজামুল ভাই, এই যে নাইম ভাই যে ক্লাসগুলা করাইতাছে বুঝছেন ঘটনা, এই ক্লাসগুলা না হইলো আমি 7 বার করছি, মানে এখনো পর্যন্ত না হইলো আমি 7 বার করছি, যার কারণে কোনো প্রশ্ন নাই। ওই সারা মাসের অপেক্ষায় উঠো যে আমি যে স্ট্র্যাটেজি শিখতাম সাইরাম, যে ক্যান্ডেলের মুভমেন্ট এবং ক্যান্ডেলের রিঅ্যাকশন, এই দুইটা জিনিস। একটা রানিং ক্যান্ডেলে কিন্তু মুভমেন্ট দেখা যায়, সে কোন দিকে যাইব, কয় তার টার্গেট হই, এবং এটা রিঅ্যাকশনটা কি, ওটা দরবার লাগে না ইমবের গেছে আমারও একটা ক্লাসেও করার লাগে মূল জো। আর বাকি যেটা মোটামুটি এগুলা আমি কয়েকবার হারছি। এখন ও জিনিসটা যদি প্রপারলি নাইমবের কাছ থেকে বুঝা নিতাম পারি আর শিখে নিতাম পারি, তে মনে করে যে হয়তো কিবা ট্রেডিং গো সাকসেসফুল, আনাইলে ট্রেডিং বিদায়। 3টা ক্লাসও ভর্তি হয়েছি বুঝছেন, দিদার সাক্ষী। আমি 3টা ক্লাসও ভর্তি হয়েছি জাস্ট খালি রিঅ্যাকশনের প্রপার জিনিসটা শিখার লাগি। এই ঘুরি ফিরি সব সমান, মানে লাস্ট ক্লাস পর্যন্ত নেয় 15টা 16টা 20টা ক্লাস করায়, কারণ এবার লাস্ট ক্লাস পর্যন্ত নেয়, অর্ধেক জ্ঞান দেয়। আর অর্ধেক বিদ্যা না থাকার চেয়ে, মানে আসলে বিদ্যা না থাকা একদম বা, তাও অর্ধেক জ্ঞান বালা না, মানে অর্ধেক দে বা 25% দে দিয়া যাও, প্রফিট আগে করতাম আসতাম, এগুলো শেষ মারা খাইয়া আর অবস্থা খারাপ। প্রপার রিঅ্যাকশনের নলেজটা জানার লাগি নাইমবের কাছে হওয়া। ও আপনি যেটা কইছেন মুভমেন্ট আর রিঅ্যাকশন, এটাই মূল উদ্দেশ্য। আর মোটামুটি যা আছে এই মনে করেন মার্কেট স্ট্রাকচার কোন, ইমব্যালেন্স কোন, এটা সব বুয়া জোয়া কিছু আছে না। আমার কথা শেষ করতে দেও। সেনে আজকে যেটা শিখবাই ও মাসে ওইটা কাম করবো, এর বা 2 মাস বা 3 মাস কাম করে, এরপরে